কি কাম করিলা সাধু, কি কাম করিলা। কাজল রেখা যেটা দরকার ছিল যে পান পাতা মুখ, দীঘল কালো চুল এবং খুবই বাঙালি সৌন্দর্য, ওইটা মন্দিরার আছে। আর মন্দিরার ছোটোবেলা কীরকম হতে পারে এবং সেটা সাদিয়া এমন ওভাবে কাস্ট হয়েছে। আর রাজের ক্ষেত্রে আমি বলবো, রাজের এর আগে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল ওর সাথে কাজ করার গুণিনে। আমি দেখলাম যে ও অনেক ট্যালেন্টেড অ্যাক্টর, যে কোনো চরিত্রে ওর মেশার ক্ষমতা আছে আর অনেক ডেডিকেটেড। তো দেন আমার দরকার ছিল কাজল রেখায়, যেহেতু সুচরাজা একটা খালি গা দেখাতে হবে, একটা কান্তিমান যেন যুবক লাগে আর কি, যে অনেক সিক্স প্যাক টিক্স প্যাক না আর কি। তো দেন ওর এই কান্তিমান শরীরটা এবং ওর অভিনয় দক্ষতা দুটা মিলেও আসলে ও সুচকুমার হয়ে উঠেছে। হল থেকে বেরিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি, এইটা আমাকে আসলে আরও সিরিয়াস কাজ করার, আরও অন্য সিনেমা বানানোর এক ধরনের কি বলবো আগ্রহী করে তুলছে আর কি। পুরো সিনেমাটাই কিন্তু ইমোশনাল জার্নি, সবার সবার জায়গার থেকে। আমরা দীর্ঘ অনেকটা টাইম দিই, লম্বা টাইম দিয়ে শুটিং করে আসি। এবার আমার জন্য বেশি এক্সেপশনাল, কারণ আমি 3 ধরনের অডিয়েন্স পাচ্ছি, 3টা সিনেমা দেখছি। তো ওই জায়গা থেকে আমি যখন কাজলটাকে শেষ করে আসতেছি, যারা এই বাংলা পছন্দ করে, এই বাংলার অনেক কিছু পছন্দ করে, তাদের কাছে এই সিনেমাটা খুবই অন্যরকম একটা ফিলিংস দিল ওদেরকে। অনেকেই শেয়ার করছেন আমাকে। তো অনেকদিন পরে পুরো বাংলার রূপ হতে পারে সিনেমা দেখতে পাচ্ছি। সেমটা দেয়ালের দেশেও, সেমটা উমরেও। তো আমার মনে হয় যে এই যে মানুষের এঙ্গেজমেন্ট হচ্ছে হলগুলোতে, আমাদের তো আসলে হলে প্র্যাকটিস নেই যাওয়ার, যে আসলে সিনেমা আসলেই সিনেমা হলে যাবো সবাই মিলে। এটাই আমার কাছে খুব দারুণ লাগছে যে মানুষ সিনেমা হলে যাচ্ছে, সিনেমা দেখছে। তো এটা এর চেয়ে বড় পাওয়ার কিছু না। আমি ওদেরকে থ্যাঙ্কস দিতে চাই যারা আসলে এই সিনেমা দেখার জন্য এই যে লম্বা লাইন ধরে আসলে নতুন করে সিনেমার জার্নি করছেন। আমি নিজেকে ওরকম পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসাবে নিজেকে কখনো মানে গ্রহণ করিনি, কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম আর টুকটাক টিভিসি নাটকের কাজ করতাম। কিন্তু বিগ স্ক্রিন এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে শিখে পড়ে আসা, পাকাপোক্ত হয়ে অভিনয় করাটাই আমার কাছে মনে হয় বেটার। আর এই জন্যই আমার কাজ করা হয়নি। আর আমার ফ্যামিলি সবসময় চেতো মন পুরা দেখার পর থেকে যে আমি এরকম কাজেই আমার অভিষেক ঘটুক। কিন্তু এটা যে আসলে আমার মা বাবা প্লাস আমিও স্বপ্ন দেখেছি, আর এটা যে আসলে ব্যাটে বলে মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু শেষমেশ এসে আমি সেলিম ভাইকে পেয়েছি, সেলিম ভাই আমাকে পেয়েছে। তারপরে আমরা কাজল রেখা করেছি। কিন্তু কাজল রেখার করতে করতে, কারণ এটা তো আমাদের একটা লং প্রসেস ছিল, প্রায় আমাকে যখন কাজল রেখাতে বলা হয় 2020-এ আই থিঙ্ক। তো 2020 সাল গিয়েছে, 21 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, টোটাল 3 বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম এবং আমি কোনো কাজ করিনি। তার মধ্যেও আমি অনেকগুলো সিনেমার অফার পেয়েছি, কিন্তু যখনই হয়তো আমার কয়েকটা স্টোরি ভালো লেগেছে বা আমি যখনই কাজ করতে চেয়েছি তখনই বলেছে যে ওটা কাজল রেখার আগে রিলিজ হয়ে যেতে পারে। কিন্তু আমি এটা আসলে কখনো চাইনি, কারণ আমি অলওয়েজ মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক। এজন্যই এতগুলো দিন ওয়েট করতে। একজন ভদ্রমহিলা দেখেই জাস্ট বের হয়েই বলেছে তোমার অভিনয় দেখে আমার গুজবাম্পস হয়েছে, আমি জানি না কেন। তখন আমার কাছে মনে হচ্ছে আমার অভিনয় দেখেও কি মানুষ আসলে হচ্ছে, মানে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি। আবার অনেকে, আমি আর সেলিম ভাই যখন ছিলাম তখন বলেছে যে দূর থেকে একজন চিৎকার করে বলছে আপনাকে বারবার স্ক্রিনে দেখতে চাই, বিগ স্ক্রিনে বারবার দেখতে চাই। আবার অনেকে বলছে সেলিম ভাইয়ের কাজে আবার আপনাকে দেখতে চাই। তখন আবার সেলিম ভাই বলছি নেক্সট কাজে কি আমি থাকছি সেলিম ভাই? সবাই যেহেতু বলছে, তো এরকম অনেকেই অনেক প্রশংসা করছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, আর ভীষণ পরিমাণে ভালো লাগছে। আসলে টাইমটা খুব এনজয় করছি আমি। আমার আসলে এর আগে সিনেমার জন্য অফার আসেও নি। সো শুরুতেই হচ্ছে গিয়ে সেদিন সেলিমের সিনেমার জন্য অডিশনে ডাকা। তো ওই জায়গা থেকে যে খুব এক্সাইটেড ছিলাম যে আচ্ছা সিনেমার অডিশনে ডাকতে আমি যাই, গিয়ে দেখি কীভাবে অডিশনটা হয়, যেহেতু এর আগে এরকম এক্সপিরিয়েন্স ছিল না। আর সেলিম ভাইয়ের প্রতিও একটা ইচ্ছা ছিল যে যেটা আর কি মন্দিরও বললো যে মনপুর আসলে সবাই দেখেছে, ওটা আসলে ওটার কিছু গান আমার খুব প্রিয়, আমি অলওয়েজ শুনি। তো ওই জায়গা থেকে যে এই মানুষের সিনেমার অফার পেয়েছি, মানে অডিশন দিতে পারবো, এটা আমার জন্য অনেক ছিল। তো আমি যাওয়ার পরে অনেকগুলো স্টেপ শেষ করার পরে হচ্ছে আমাকে সিলেকশন করা হয়, লুক টেস্ট, রিহার্সেল, ডায়লগ পড়া, অনেক কিছু করার পরে তারপর হচ্ছে আমরা সিনেমাটা আসলে আমি সিনেমার সাথে যুক্ত হই। সবাই দেখতে আসছে, দেখার পরে আমি ফেসবুকে অনেক পোস্ট পেয়েছি, আমাকে ইনবক্স করেছে। এখানে আসার পর অনেকে জানিয়েছে যে তাদের খুব ভালো লাগছে সিনেমাটা, আমাকে অনেকে খুব তাদের পছন্দ হয়েছে। সো এগুলো আসলে প্রাপ্তি, ভালো লাগছে দেখতে। আর আমি সেলিমকে বলছিলাম যে আসলে ওই কিছু গানগুলো দেখে মানে মনে হচ্ছে বারবার দেখি, যদি পারতাম বারবার একদম ব্যাকওয়ার্ডসে গিয়ে আমি বারবার দেখতাম। ওকে এটা সিডি করে দিন। তো এগুলোই প্রাপ্তি, আসলে ভালো লাগছে সবার রিয়াকশন, ইভেন
সবাই খুশি, আমরা খুশি। আমরা একটা ট্রু মানে সত্যি সত্যি একটা বাংলাদেশের সিনেমা বানিয়েছি, বাংলা সিনেমা বানিয়েছি, আমাদের ঐতিহ্যের সিনেমা, আমাদের গর্বের সিনেমা। এবং এই সিনেমা আগামী 100 বছর পর আমাদের স্থাপনা কেমন, আমাদের লোকেরা কেমন ছিল আগে, সব কিছুই আসলে খুবই দারুণভাবে বোঝা যাবে। তো দেন সিনেমাটা যদি বেশি বেশি দেখে তাইলে আরও অনেক অন্যরাও বাংলাদেশের সিনেমা বানাতে উদ্বুদ্ধ হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।